চলে এসেছি শীতের আরও একটি নতুন সবজি নিয়ে। এবছরের মতো এই প্রথমবার বাড়িতে পেঁয়াজকলি ঢুকলো। পাখি এদিকে খাচ্ছে প্রসাদী বেদানা, এটা হচ্ছে কার্তিক পুজোর প্রসাদ। তো অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভাগ্যেও কার্তিক পুজোর প্রসাদ জুটে গেল। স্বয়ং সৃষ্টিকর্তা চাইলে কি না ঘটতে পারে। তাই কার্তিক পুজোর দুদিন বাদেও আমাদের ভাগ্যে ছিল প্রসাদ খাওয়া। ঠিক প্রসাদ চলে এসছে বাড়িতে। আজকে করব পেঁয়াজকলি ভাজা। এবছরের প্রথম শীতের সবজি বলে কথা। পেঁয়াজকলির সঙ্গে ভাবছি একটু ঝুরঝুরি করে আলু মিশিয়ে দেব। সেই আলুটাই কেটে নিয়েছি, আর আলুটা হালকা একটু ভেজে নিয়ে এবার দেবো পেঁয়াজকলি। এর মধ্যে আর কিচ্ছু মেশাবো না। মাকে দেখেছি ছোট পুঁটি মাছ বা ট্যাংরা মাছ এগুলো দিয়ে চচ্চড়ি টাইপের বানাতো, কিন্তু আজকে আমার বাড়িতে ওই টাইপের কোনো মাছই নেই। তাই ভাবছি আলু দিয়ে ভাজাটা করে ফেলি। আর খুব সুন্দর খেয়েছে পাখি এটা। আমি ভেবেছিলাম হয়তো মুখেও নেবে না, কিন্তু এখন দেখছি একটু একটু খাওয়া শিখছে। স্বাদের যে ব্যাপারটা সেটা জিভে লাগতে শুরু করেছে মনে হচ্ছে। তো চলো ছোট্ট করে দেখে নাও আজকে দুপুরের আয়োজন। আজকে করেছিলাম রুই মাছের ঝোল আলু দিয়ে, আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচিয়ে। আর এখানে পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এখানে গরম গরম ভাত। এই ছিল আজকে আমাদের দুপুরের ছোট্ট আয়োজন। তো যাই এবার মামের ভাতটা বেড়ে নিই, আমরা দুজন খেয়ে নিই। তো তোমাদের কি কি আয়োজন হলো আজকে?